गाइस वेलकम बैक टू आवर चैनल। तो এখন 12টা বেজেছে আর কি বলে আমরা উঠে গেছি অনেকক্ষণ, উঠে রেডি ফেডি হলাম, হয়ে এখন বেরাচ্ছি, যাচ্ছি ওই বাড়ি একটু কিছু কাজের জন্য। তো এখানে ও রেডি হয়ে গেছে, ও চান করে নিয়েছে আজকে তাড়াতাড়ি করে, ও যাবে ওই বাড়ি। আর ওইখানে দেখো বিট্টু উঠে গেছে। তো চলো তাড়াতাড়ি বেরাই, ওই বাড়ি যাই। আর প্রচণ্ড গরম, রাস্তায় নেওয়া যাচ্ছে না। এখানে এসে কি করছিস বল? এই তো বসে আছি, আমার তো এটাই কাজ ছিল, ওদের কাজ যেটা ছিল ওটা আপাতত এখন হল্টে আছে নাকি না, আর হবে না। যাই হোক, তো আমি তো বসে আছি, এখন মা বানাচ্ছে লাঞ্চ আর এসি চলছে, আমরা সবাই এমনি বসে গল্প করছি। এখন আমার ভিডিওটা এডিট করতে হবে মনে করলো। আমরা ফাইনালি লাঞ্চ করতে বসেছি, আর ও বলছে কি এখান থেকে মুভি যাবে, ওর জন্যে ভিডিও আমি সেভ করতে বসিয়েছি। আজকে কী করেছি, এটা এঁচোড় চর্বি দিয়ে, তেঁতুর ডাল, পটল ভাজা, পাঁপড়, মাছও করেছে কিন্তু ও তো খাবে না। দেখো আমি জামা চেঞ্জ করে ফেলেছি, এটা আমারই ছিল, মায়ের বাড়িতে রেখে দিয়েছিলাম ওই কিছু ইয়ে করবো বলে, মানে পরে ফিটিংস করবো বলে, বাট ফিটিংস আর করতে হলো না, দেখলাম এমনিই হয়ে গেল। ওই জামাটাতে একটুখানি আমার আনকমফোর্টেবল লাগছিলো। তো যেহেতু আরডিপি আমাদের বাড়ির কাছেই, ও এখানেই টিকিট কেটেছে, আমরা এখানে মুভিটা দেখবো, তারপরে আই থিঙ্ক বাড়ি যাবো। তো ও গেছে টিকিট কাটতে, চলো ভিতরে যাই। আমাকে দেখে লাগছে খুব খাটাখাটনি করে তারপরে এসছি, কিন্তু একদমই না, আমি এখন এরকমই হয়ে গেছি। তো আমি এখানে আরডিবি ভিতরে গিয়ে বসেছিলাম আর ও টিকিটটা কাটছিল, আর এতটাই আমার গরম লাগছিল আর ডিসকমফর্ট হচ্ছিল যে কি বলি, প্রচণ্ড বাইরে গরম ছিল। সো এসে গেছি, টিকিট নেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো একটু লেট, 10 to 15 মিনিটস আই গেস লেট হয়ে গেছে। হ্যাঁ, এদের তো 10-এ মানে 4:10-এ শো, তো চালু হয়ে গেছে, বাট 5 to 10 মিনিটসই হয়েছে। তো চলো দেখি কেমন, তোমাদের বলবো। আর মুভির নাম হচ্ছে হিট 3। আই গেস ভালো, আমার তো আমি মানে ওভারঅল রিভিউ দেখছিলাম ভালোই। তো চলো দেখি, আমার তো এমনি এইসব মুভি ভালোই লাগে, ওরও ভালো লাগে। তো চলো ঢুকি। তো এখন তো মুভিটা দেখতে এসেছি আর ভালোই লাগছে, এটার সবকটা মার্ডার মিস্ট্রি, আমার এরকম টাইপের খুব ভালো লাগে। তো আবার সাইকো ফিলিং আছে, ব্রুটাল আছে, ব্রুটাল। হ্যাঁ একটু আছে। 60 বছরে আমি মার্কো দেখার পর এটা আমার বদলাতে দেখেছি গ্রামকে সব। তো আমরা এখন এসেছিলাম একটুখানি ভূতনাথ, আমি করে তো 1% চার্জ, ফোনে এডিট করে আপলোড করতে করতেই আর চার্জ থাকে না, রোজই আমার ফোনে এরকম। তো ফোনে চার্জ নেই, ওর ফোনটা দিয়ে ব্লগ করছি। আর এখন যাচ্ছি বাড়ি। ও মাঝখানে কারখানাতেও গেছিলো, সেটাও তুলতে পারিনি। ভূতনাথে গেলাম, শুধু একটু দর্শন করলাম, আর ও যেরকম খাওয়ায় খাওয়ালো সবাই। তো এখন বাড়ি যাই, গিয়ে দেখি কি আর করবো, কিছু করার নেই। তো বাড়িতে এসে এই এখন আবার চান করলাম, কেন গরমে চিপচিপ হয়ে যাচ্ছে পুরো। আর এত ইরিটেশন হচ্ছিল রাস্তায় করে, বাট জাস্ট আজকে ভূতনাথ না গেলে না, বিকজ এতদিন করে যাওয়া হচ্ছে না, তাই গেলাম। খুবই টায়ার্ড লাগছে, বাড়িতে এসে চান করলাম, করে এখন একটু ঠিক আছে, এসিটা চালালাম, চালিয়ে এই যে চা নিয়ে এসেছি, চাটা খাই। আর বনিকে বললাম একটু ম্যাগি করে দে, খিদেও পেয়েছে, সন্ধ্যে থেকে খাওয়া হয়নি কিছু, তো ম্যাগি খাবো, আসুক আর একটু রেস্ট নিই। ও এখানে আবার প্রোটিন করলো এসে, এখন প্রোটিনটা খাবে। এমনি ভালো কি মানডে ভূতনাথের দর্শন হয়ে গেল আমাদের। মানডে আমরা করি না ইউজুয়ালি, বাট চলে গেলাম, ভালোই, বাট ভিড় ছিল। এখনো বিস্কিট দিয়ে প্রোটিন খাবে, খেয়েছি। ম্যাগি খাবি নাকি তুই? তাহলে বলে দিই, খাবি?
যে প্রোটিন খেয়ে নিয়েছে, খাচ্ছে ম্যাগি। বেশি হয়ে যাচ্ছে একটু খাওয়াটা, মানে খেতে পাচ্ছি না। খাস না, নষ্ট হবে, ছেড়ে দে। আর একটু খাবো, পেট ছেড়ে দেবো তারপরে, কারণ কি ভাতও খেতে হবে, নাহলে অনেকটা মানে ইয়ে হয়ে যাবে, লেট হয়ে যাবে, তখন আমার হজম হবে না। প্রোটিনটা খেলে অনেকটা পেট ভার হয়ে যায়। আর তোমরা একজন জিজ্ঞেস করেছিলে যে প্রোটিনের রেসিপি কি, মানে রেসিপি কিছুই না, এটা আমি তোমাকে কমেন্টও করেছি, তাও বলে দিচ্ছি, এটা প্রোহ্যান্স মম আমাকে ডক্টর সাজেস্ট করেছিল, তো সেইটাই আমি খাই। 2 স্কুপ, 1 কাপ উষ্ণ গরম দুধে গুলে ওটা আমি খাই, ওটাই এতদিন ধরে খাই, মানে কোনো আমি আলাদা করে বানাই না। কিন্তু তোমরা যদি খাও তাহলে ডক্টরকে জেনেই খেও, কারণ আমাকে আমার ডক্টর প্রেসক্রাইব করেছে। সো হয়ে গেছে অনেকটাই রাত, মানে বাড়িতে আসার পর থেকে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে, আর ফোন দেখছিলাম, মানে মেনলি মাত্রই করলাম, ডিনারটা কমপ্লিট হলো। আর এখন এই দেখো ও তো হেঁটে যাচ্ছে, বিকজ বেশি একটু চেপে চেপে খাওয়া হয়ে গেছে, কষ্ট হচ্ছে দিদিমা। সত্যি আমার মানে পুরো একটা অন্যরকমই হয়ে গেছে, আমি কোনোদিনও এটা ইমাজিনই করিনি যে আমার মতো একটা রোগা পেটটা মেয়ে এরকম হয়ে যাবে। আবার ঠিক হয়ে যাবে, আর না হলে আমি কি করতে আছি, করে দেবো। আমি আমার ওয়াইফের কোচ হব, ফিটনেস ট্রেনার, কিন্তু আমি নিজেই ফিট হতে পারলাম না, বাট আমার ওয়াইফের ফিটনেস ট্রেনার। আমার আজকাল ওকে দেখতে খুব রোগা লাগছে, তোমরা একটু কিছু কমেন্ট রোগা করো তো ভুল কথা, কেমন পেট ফেট আমার মোটাই লাগে। আমি তো পুরো গালগুলো যারা দেখে বুঝতে পারে তারা ঠিক কমেন্ট, পুরো মোটা, এইসব ফালতু কথা, মানে তারপর নজর লাগিয়ে দেবে যে রোগা হচ্ছি, কিচ্ছু রোগা হয়নি। বিকজ আমার নিজের ফিল হয় না রোগা হয়েছি, জাস্ট বিকজ কি ওয়েটও কমছে না আমার, আর সেখান থেকে এইখানে ফ্যাট অ্যান্ড অল যাচ্ছে না, পেটে ফ্যাট আছে অনেক, তো ভুড়ি নিয়ে চলছি, তারপর বউ বলছে রোগা, মানে বলে না, এটাই হচ্ছে কথা। এটা ভুড়ি না, এতটা ভুড়ি, তাহলে লোকে যাদের ভুড়ি হবে তারা কি বলবে? এটাই লজ্জা করে না, যাদের ভুড়ি আছে তারা কি বলবে? তো আমি অলওয়েজ ফিট থাকতে পছন্দ করি, বাট আমি হতে পারছি না, কেন আমি জানি না, ট্রাই করেও, বিকজ আমি অনেক দিন আউট অফ মানে মাই ড্রিম শেপ, বিকজ অনেক দিন আগে অবধি ওটা কমজোরি বলতে পারো, বাট তাও আমি একটা টাইম অবধি, মানে বিফোর ম্যারেজ, আমি পুরো টাইমটা কি বলে যেটা ছোট ছোট বিস্কিট হয় ওটা রেখেছিলাম, তারপর থেকে আর বিস্কিট দেখতে পাইনি। আই মিন আমার মনে আছে ও স্কুটিতে যেতে যেতেও বলতো আমাকে ওটা, বাট এখন পুরো জলে মিশে গেছে। মোটা লাগে না, এটা আচ্ছা আচ্ছা, তোর বউ হিসেবে না, এমনি অ্যাজ আ পারসন তোকে দেখে বলছি। মা বউ এদের থেকে সবসময় তুমি রোগা হও মোটা হও, তাও তোমার তাদের চোখে তুমি খুবই শুকনো হয়ে গেছো, খাওয়ার দাওয়ার খেতেই পারো না এরকম, বাট আমি অনেক খাই, মানে এরকম কথাই না, ভুল কথা লোকরা যদি বলে, কেন আমি কোনো খাবারটাকে না বলি না, আমি খেতে ভালোবাসি, আমি খেতে থাকি শুধু, বিকজ আমি তো ক্রিকেট খেলতাম, ওই জন্য আমার প্রবলেম ছিল না, আমার ভালোই লাগতো একটা শিডিউল লাইফে থাকতে, বাট হ্যাঁ আমার মানে রুটিন ছিল না ঘুমের একদম, এখনো নেই না, তাও এখন একটু হয়েছে। আমার একটু খুব বাজে এইটা হ্যাবিট, মানে আমি ওভার থিঙ্ক করি তো এত, আমার ঘুম পায় না তাড়াতাড়ি, একটু যদি রাত্রিবেলার দিকে কোনো কিছু নিয়ে ওভার থিঙ্ক করা চালু হয়ে যায়, যতক্ষণ না ওটা এন্ড হচ্ছে ততক্ষণ আমার ঘুম হচ্ছে এরকম। তোমরা বলো তোমাদের হয় নাকি? আমার খুব হয়। আগে আমাদের খুব বাজে টাইম টেবিল ছিল, একটা টাইম তখন আমরা হয়তো ব্লগ করতামও, মানে আমি আজকেই ভাত বাড়তে তো এরপরে ও এইটাই দেখে বলবে আমি কত কালো হয়ে গেছি। হ্যাঁ না, আমি কিন্তু যাই হোক তোমরা সামনে থেকে দেখে বুঝতে পারবে আমি কালো হয়ে গেছি। কিউট প্রিটি
গর্জিয়াস। এইসব তো মন রাখার জন্য বলে ভাই, মন রাখার জন্য আমি বলবো, তোর ভিউয়ার্সরা কেন বলবে? আমি ভিউয়ার্সরাও বলবে সেটা না, আমি বলছি যে আমরা আগে একটা টাইমে খুব বিয়ের পর কমপ্লেক্সনটা দেখো ভালো, তাহলে বুঝতে পারবে। আমি হলুদ ছিলাম না, আমি সাদা ছিলাম, আমি কালো হয়ে গেছি আর ও সাদা হয়ে গেছে। না না, আমি আগের থেকে একটু মানে এখন দেখছি একটু কালচে কালচে লাগছে, মানে এগুলো চলে যাবে যদিও বা পরে, সেটা কোনো কথা না, কিন্তু আমি একটু কালো হয়ে গেছি। বাট যাই হোক, তার থেকে বড় কথা যেটা বলছিলাম, আগে আমরা বিয়ের পর মাঝে মাঝে 2টোয় খেতাম, 3টেয় খেতাম, 5টায় ঘুমোতাম, 12টায় উঠতাম, খুব বাজে টাইম টেবিল ছিল। এখন যেটা ঠিক হয়ে গেছে, তো এরপরে বেবি হলে আই থিঙ্ক আরও ঠিক হয়ে যাবে, তারপরে ও স্কুল যাবে, তখন আরো ঠিক হয়ে যাবে। আমার মনে হয় না, বিকজ আমার মেন এই ঘুমের অ্যাডিক্টটা নিয়ে, মানে আমি বুঝি আমি ঘুমাতে চাই না, আমি তো চাই ঘুমাতে তাড়াতাড়ি, বাট শোয়ার পর এটা হয় মানে মাথায় অনেক কিছু চলতে থাকে, তখন ঘুমাচ্ছি। তোমরা অনেকেই আমাদের রোজ কমেন্ট করো যে একদম বোরিং ব্লগ না, তোমাদের খুব ব্লগ দেখতে ভালো লাগে। আসলে ওইটাই মোটিভেশন লাগে রোজ মানে ব্লগটা আপলোড করার, সত্যি কথা এটা। যাই হোক, আমাদের এটাই লাইফ, এরপরে যেরকম যা চেঞ্জেস, আমাদের এইটাই লাইফ, আমরা এরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের এটাই ভালো লাগে, ওটাই আমাদেরও খুব মোটিভেটিং লাগে। আর আমি বেবি আসার আগে থেকেই জোগাড় হওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এইটুখানি। যদি তোমাদের আমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে, দেন ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর বেল আইকনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমরা ভিডিও পোস্ট করব। দেখবে নোটিফিকেশন এই দেখাচ্ছে বোরিং, ট্রিগার হয় তো, তাই মজা লাগে, মাথা গরম হয়ে যায়। বোরিং ব্লগ বললেই ট্রিগার। একদমই বোরিং না, তুই বোরিং। আমার মনে আছে ও মানে আমরা যখন ব্লগ স্টার্ট করি, আমি কিন্তু ব্লগটা এন্ড করে দিলাম, তাও বকে যাচ্ছে ননস্টপ। না আমার মনে আছে ও যখন আমরা ব্লগ স্টার্ট করি, তখন একটা ওর ফোনে না আমি খাটতে পেয়েছিলাম, ও ভেবেছিল বিয়ের আগে তখন ব্লগ করবে, একটা ইন্ট্রো এইসব সুই করে আসছে সবগুলো প্রামাণিক, ওইটা মনে পড়ে গেল। ওটা আরো এন্টারটেনিং হতো, তোর কি মনে? হ্যাঁ, আমি একবার বানিয়েছিলাম। যাই হোক, এখনো চাইছে তাড়াতাড়ি বন্ধ। না ওই ভিডিওটা বন্ধ করেই পেটাবে, ওইটা মনে পড়ে গেল। এই যে বিট্টুর এই মাসাজের মেশিনটা দিয়ে একটু পিঠটা মাসাজ করব, এইটা দিয়েই, এটাই বলেছে মাথা মানে হাড় গড়ে করতে না প্রবলেম, এবার ওর সত্যিটা বলে দিলাম, এইটা দিয়েই মাথায় করে দেবে, যাতে কালকে থেকে আমি কাউকে চিনতেই না পারি, বলবে ব্লগ কে ব্লগ করে, ভুলা হয়ে যাবে। চলো, দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। টিল দেন, গুড নাইট, টাটা, বাই বাই।